হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে পুজো দেব বলে। অনেক দিন থেকেই মায়ের মন্দিরে পুজো দেব, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে। কোন মায়ের মন্দিরে সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। চলো এবার ভিডিওর টাইটেল নিয়ে কথা বলি। ওই যে একটা প্রবাদ আছে না, যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি সেই ঈশ্বর বিশ্বাসী এবং ভগবানকে বিশ্বাস করি, তার সাথে মাকেও খুব বিশ্বাস করি। ছোটোবেলা থেকে এই মন্দিরে আমি যখন যা মানত করেছি সম্পূর্ণটাই পেয়েছি। আর বিয়ের পরেও আমি মানত করি। আর এখানে এটা আমার বাবার বাড়ির কাছেই, তো বিয়ের পরেও আমি অনেকবার এসেছি। আবারও একটা মানত করেছিলাম, সেটা পূর্ণ হয়েছে, তাই এখানে পুজো দিতে চলে এসেছি। আর দেখো চলে এসেছি কালিয়াগঞ্জের বয়রা কালী মা। তোমরা কেউ নাম শুনেছো কি না জানি না, এটা বয়রা কালী মা। তো এখানে আগে পাঠাবলি হতো, রিসেন্ট পাঠাবলি হওয়াটা উঠে গেছে, আর হয় না। শনি মঙ্গলবারেও এখানে পাঠাবলি দেওয়া হতো, এখন আর হয় না সেটা। তো এখানে দেখো, এখানে মন্দিরে কিন্তু লাইন দাঁড়াতে হয় না, পুজো দেওয়া খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায়। আর এই দেখো সন্দেশের দোকানগুলো আছে। আর এখানে বিখ্যাত হচ্ছে প্যারা। এখানে এলে আমরা প্যারা ভোগ দিই। আর মন্দিরে লাইন দাঁড়াতে হয় না। মায়ের মন্দিরের সামনে যে বারান্দাটা আছে, ওখানেই যতজন বসার জায়গা পাওয়া যায় ততজনকে আগে পুজো দিয়ে দেয়। পুরোহিত মশাই আছেন, এক এক করে পুজো দেয়। তারপরে আবার যখন ফাঁকা হয়ে যায় তারপরে আবার সবাই বসে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা এবার একটু পুজোটা দেখে নাও। ধর্ম কামার্থ সম্পত্তি দুপুর 12টা পর্যন্ত কিন্তু এখানে পুজো দেওয়া যায়। আবার বিকেলে দুপুরে আবার অন্নভোগ হয়, তখন পর্দা লাগিয়ে দেওয়া হয়, মাকে দর্শন করা যায় না। দুপুর 12টা এলে কিন্তু আর পুজো দেওয়া যায় না। এই যে দেখো মা। আর এখানে শিবও ছিল, তো মহাদেবের মাথাতে জলও ঢাললাম, বাড়ি থেকেই জল এনেছিলাম। আমাদের এই বয়রা মায়ের পুজোটা হয় দীপাবলি কালী পুজোর দিনেই। আর এই মায়ের কিন্তু প্রচুর প্রচুর গহনা আছে। এখানে পাশেই থানা আছে, সেই গহনাগুলো থানাতে রাখা থাকে। পুজোর দিন মাকে দেখার মতো লাগে, অপূর্ব। আমি একবার দেখেছি, তাতেই জানলাম যে মায়ের এত গহনা, একদম গলা থেকে পা পর্যন্ত, খুব ভালো লাগে। তো তারপরে আমরা পুজো দিয়ে একটু টিফিন করে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরা আবার রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাই বলো জয় মা বয়রা কালী। টাটা।